ঘুমন্ত শিশুর ঘুমকে তোমরা কেড়ে নিয়েছ, দুধের বাচ্চার দুধ ছাড়তে বাধ্য হয়েছে তোমাদের আতশবাজির কারণে। 2023 সাল আমাদের জীবনের ক্যালেন্ডার নামক থেকে একটি বছর ঝরে গেল। সময় যত চলে যাবে আমাদের হায়াত ততই শেষ হওয়ার দ্বার প্রান্তে চলে আসবে, আমাদের মৃত্যু ততই দ্বার প্রান্তে চলে আসবে। যদিও আমরা বিষয়টাকে বয়স বাড়া দেখি যে আমার এত বছর, অমুকের এত বছর, আসলে বছর হয়নি, বছর কি হয়েছে, চলে গেছে। বছর আমাদের বাড়ে না, কি হয়, কমে। কারো যদি 80 বছর হায়াত থাকে, তার জন্মের পর থেকে যদি 40 বছর চলে যায়, বাকি থাকলো কয় বছর? তাহলে 40 বছর আমাদের হয় নাই, মূলত 40 বছর আমাদের জীবন নামক ক্যালেন্ডার থেকে চলে। আল্লাহ রাব্বুল আলামিন 2023 সালে অনেক মানুষকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। সেই সমস্ত মানুষদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো হায়াত দিয়েছেন, এজন্য শুকরিয়া তান আরো একবার বলে আলহামদুলিল্লাহ। জীবন নামক এই সময়টা একদিন চলে যাবে, তো আমার জীবন থেকে একদিনই শেষ হয়ে গেল। একটা সময় চলে যাবে, তো একটা সময় আমার জীবন থেকে চলে গেল। একটি সপ্তাহ চলে যাবে, তো আমার জীবন থেকে একটি সপ্তাহ চলে যাবে। একটি মাস চলে যাবে, তো আমার জীবন থেকে একটি মাস চলে যাবে। একটি বছর চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে একটি বছর চলে যাওয়া। নতুন বছরের শুকরিয়া তান্ত আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজের মাধ্যমে হওয়া উচিত ছিল, অথবা আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে উচিত ছিল যে আল্লাহ তুমি আমাকে 24 সাল দেখার মতো তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান্ত আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল। আসলে কয়জনে বলেছি? চিন্তা করেন, আসলে কি বলেছি আমরা? চিন্তাও করি না যে এটা বলার প্রয়োজনীয়তা আছে। আসলে আছে, কারণ 23 সালে অনেক মুখ ছিল, এলাকায় ছিল, সেই মুখগুলো 24 সালে আর দেখা আর যাবে না। চিরতরে যে চলে গেছেন, এই মুখগুলো আর কখনো আমাদের জীবদ্দশায় দেখতে পাবো? আমরা চলে যাব, আমাদের মুখগুলো আর জীবদ্দশায় কেউ দেখতে পাবে না। এটাই হলো দুনিয়ার নিয়ম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু এমন এক অবধারিত জিনিস যার স্বাদ সকলকে আস্বাদন করতে হবে। এখান থেকে কেউ পলায়ন করতে পারবে না, পলায়ন করার কোনো রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যেই প্রান্তেই থাকে না কেন, যেই জায়গায় থাকে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় আজরাইলকে পাঠাবেন। সেটা যদি 10 তলার নিচেও যদি আমরা অবস্থান করি, আল্লাহ তাআলা সেখানেই পাঠাবেন। কথা বলেন ঠিক কিনা? তার উদাহরণ, টাইটানিক দেখতে গিয়েছিলেন, ছোট একটি টাইটান নিয়ে কত নিচে চলে গেছে সেটা মোটামুটি তাদের একটা ধারণা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি আজরাইলকে পাঠাতে পারছেন কিনা বলেন? তাদের অস্তিত্ব আছে? খুঁজে পাওয়া গেছে? খুঁজে পাওয়ার কখনো সম্ভব? এজন্য আল্লাহ তাআলা বলেন, মাটির তলদেশেও যদি তুমি থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সময় তোমাকে নির্ধারণ করে দিয়েছি, এই সময় থেকে তোমরা এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ, এক সেকেন্ড পরিমাণ তোমরা অবশিষ্ট পাবে না। সময় শেষ হয়ে যাবে। যেই প্রান্তে, যেই জায়গায়, যেই স্থানেই থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু দূত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় মতো এসে উপস্থিত হবেন। এজন্য 23 সালের 23 সালের রাত্রিটা যখন 12টা বাজলো, সময় হিসাবে 12টা 1 মিনিট হলো, 24 সাল শুরু হলো। সেই সময় আকাশে বাতাসে যেই পরিমাণ অর্থ অযথা ব্যয় করা হয়েছে,
এই অর্থর যদি আল্লাহ তাআলা হিসাব চান, বাংলাদেশের মানুষের কারো ক্ষমতা আছে হিসাব দেওয়ার? আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। খাও পান করো, কোনো বাধা নাই। ওয়ালা তুসরিফু, কি করো না? অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে ভালোবাসি না। অপচয়কারীদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি না। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত ছিল যে 12টা 1 মিনিট তুমি এখনো জীবিত, আপনি আমি এখনো জীবিত, শুকরিয়া করার কথা ছিল কিনা বলেন? কিন্তু উল্টো ঘুমন্ত শিশুর ঘুমকে তোমরা কেড়ে নিয়েছ। দুধের বাচ্চার দুধ ছাড়তে বাধ্য হয়েছে তোমাদের আতশবাজির কারণে। শুধুমাত্র পশু পাখি যে, শুধুমাত্র মানুষ যে আতঙ্কিত হয়েছে এটা নয়, পশু পাখি বন্য প্রাণীগুলো পর্যন্ত তোমাদের আতশবাজির কারণে আতঙ্কিত হয়েছে। এদিক সেদিক ছুটাছুটি করেছিল যেই সমস্ত পশু পাখিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে করতে ঘুমান্ত অবস্থায় ছিল, সেই সমস্ত পাখিগুলো তোমাদের আতশবাজির কারণে এদিক সেদিক ছুটাছুটি করছিল পাগলের ন্যায়। যেদিকে যায় সেদিকেই আলো, যেদিকে যায় সেদিকেই শব্দ, কোন দিকে যাবে কোনোই দিক পাচ্ছিল না। ঘুমান্ত শিশুর ঘুমকে তোমরা কেড়ে নিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে, তোমাকে আমি 25 থেকে 28 বছরের বয়স দিয়েছিলাম, ওই বয়সে 13 নাইট ফাস্ট ডে উদযাপন করার জন্য তুমি কি আতশবাজি নিয়ে বসেছিলে নাকি জায়নামাজ নিয়ে বসেছিলে? আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে বসেন, অবশ্যই করবেন যৌবন বয়সে কোন কোন কাজে ব্যয় করেছি সময়, আল্লাহ তাআলা হিসাব নেবেন নাকি? জবাব দিতে হবে তো, নাকি চুপ করে বসে থাকবো? কোনো সুযোগ নাই। এজন্য তোমাদের উচিত ছিল, প্রতি বছরই বয়ানে করা হয়, বিভিন্ন সেমিনার মাহফিলে তোমরা শুনে থাকো যুবকরা, বিজাতিরা করুক তাদের এটা ধর্ম কর্ম, এটা তাদের ব্যাপার, কিন্তু মুসলমান হিসাবে তো এটা করা উচিত ছিল। মুসলমানের সন্তান হিসাবে তো এটা করা উচিত ছিল না। যাই হোক, যারা করেছে আল্লাহ তাআলা সকলকে মাফ করুন এবং হেদায়েত নসিব করুন। ভবিষ্যতে এই সমস্ত অপচয় থেকে, অপকর্ম থেকে আল্লাহ তাআলা সমস্ত যুবক এবং যে সমস্ত লোকেরা করেছে সকলকে হেফাজত করুন।